কালকে আমরা কি করছিলাম? টেবিল করছিলাম, টেবিল শেষ করছিলাম। টেবিলের আরো কিছু বাকি আছে। দেখেন, আমি যদি এখন টেবিলটা ওপেন করি, এখন টেবিলটা কেমন দেখাচ্ছে? সব সেল একরকম না? দেখেন, আমি দুইটা অ্যাট্রিবিউট ইউজ করব, কল স্প্যান এবং ভ্যালু দিলাম হচ্ছে 2। এখন যদি টেবিলটা দেখি, এখানে দেখেন আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে। এখানে এরকম দুইটা সেল ছিল না, এখন দুইটা মিলে কি হয়েছে? একটা সেল হয়েছে, তাই না? দেখেন এখানে কিন্তু আরেকটা চেঞ্জ আসছে, একটা সেল কি হয়েছে? বের হয়ে গেছে। এখানে যে দুইটা সেল ছিল, তাহলে কি একটা দুইটার জায়গা কি একজন নিয়ে নিছে? এখন এর তো কোথাও না কোথাও থাকতে হবে, এই জন্য কি করছে? এ বের হয়ে গেছে। সো আমরা যদি এখন বলি যে আমার এইটার দরকার নাই, আমাদের এইটার কি ভালো দেখাচ্ছে? ভালো দেখাচ্ছে না। সো এটা আমরা ডিলিট করে দিব। এখন এখান থেকে একটা আমরা কি করব? ডিলিট করলাম। এখন ঠিক আছে? দেখেন আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করছি, নাম কি? কল স্প্যান। কল স্প্যান অ্যাট্রিবিউটটা কি কাজ করে? কলামের মধ্যে জয়েন করে। এখানে দুইটা কলাম ছিল না? এখানে এই যে এখানে যেমন দুইটা কলাম, দুইটা সেল মিলে দুইটা কলাম হয়েছিল, এখানেও দুইটা সেল মিলে দুইটা কলাম ছিল। এখন কি হয়েছে? একটা হয়ে গেছে না? তো কল স্প্যান কি করছে? দুইটা সেলকে এক জায়গায় করছে, করে কি একটা কলামে তৈরি করছে। শুধুমাত্র কি আমি প্রথম রো এর জন্য করছি, তাই না? এই প্রথম রোয়ে দুইটা, এই যে কলামগুলো এক, দাঁড়ান, এখন দেখা যায়? এখন এখন দেখা যায়? এখন দেখা যায়? হ্যাঁ, আচ্ছা দেখেন, এখানে আমি কি ইউজ করছি? কল স্প্যান ইউজ করছি না? এবং আমি এখানে বলে দিছি আমি কয়টা সেল মিলে একটা কলাম তৈরি করব, বলে দিছি না? এখন যদি আমি এখানে 3 লিখি, দেখি কি হয়। লিখলাম, কি হয়েছে? এখানে তিনটা নিয়ে কি একটা হয়ে গেছে, কিন্তু এখানে কি? তাইলে এখন কি করতে হবে? এটা এটা কেটে দিতে হবে, তাই না? এখান থেকে একটা কি করলাম? কেটে দিলাম। এখন কি ঠিক আছে? তার মানে আমরা যদি যে কোনো কলাম এক জায়গায় করতে চাই, তাহলে কি করতে পারি? কি ইউজ করব? কল স্প্যান, তাই না? আচ্ছা, আমরা এখন এটা করলাম কি প্রথম রো এর জন্য। এখন প্রথম রোয়ে আমার এরকম দরকার নাই, আমি কি করব? প্রথম রো যেমন ছিল তেমনই করে দিই। যেমন ছিল তেমন করে দিছি না? আমরা চাই এই 2 নাম্বার রোতে প্রথমের মতো তিনটা মিলে একটা হবে। তাহলে কি করব? কয় নাম্বার রোতে করতে হবে? এখন এখানে কি লিখব? লিখলাম তিনটা করতে যাচ্ছি, তিনটা মিলে একটা তৈরি হবে, কি করব? 3 দিব, তাই না? হয়েছে একটা। এখন এখানে দুইটা বাইরে গেছে, কেন বাড়ছে? এই দুইটার জায়গা কি নিয়ে নিছে? এই একজন নিয়ে নিছে। এই জন্য কি করা লাগবে? এখান থেকে দুইজন বাদ। এখন কি ঠিক আছে? দেখেন, আচ্ছা এখন আমরা কি কলাম এক জায়গায় করা শিখলাম, তাই না? আমাদের তো দরকার পড়তে পারে রো এক জায়গায় করা, করতে পারে না? দেখেন আমি এখানে দিছি রো স্প্যান 2, এই দুইটা রো হয়ে গেছে, কিন্তু এখানে একটা বাড়ছে কেন? এই দুইটা যে এক জায়গায় হয়েছে, কোন কোন সেল এক জায়গায় হয়েছে বলেন তো? প্রথম দুইটা রো কি এক ছিল? দুইটা কি রো? একটা রোর ভিতর দুইটা এক জায়গায় হয়েছে? একটা রোয়ে দেখেন, ভালো করে দেখেন, দেখেন এটা আমি তুলে দিলাম, এটা একটা রো ছিল, এটা একটা রো ছিল,
এই দুই রোতে না, এক রোতে না দুই রোতে? দুই রোতে। আমরা এক জায়গায় করতেছি কি, দুইটা রোয়ে দুইটা সেল, দুইটা রোয়ে দুইটা সেল এক জায়গায় করতেছি না? এই একটা রোয়ের এই সেলটা এক জায়গায় করব, এই একটা রোয়ের এই সেলটা দুইটা মিলে কি করব, একটা বানাবো। তাইলে আমাদের কি করতে হবে, এখানে আমরা ধরেন প্রথমটা এইটারে, এই একটা সেল রে আমরা দুইটা সেল বানাবো, এই একটা সেল রে দুইটা রো মিলে একটা সেল বানাবো। বুঝতে পারছেন কি বলতেছি? তাইলে আমরা কি করব, যেই সেলটা বানাবো সেই সেলে লিখবো হচ্ছে কি, রো স্প্যান। এখন আমরা লিখবো কয়টা মিলে বানাবো, কয়টা রো থেকে নিয়ে বানাবো। আমরা কয়টা রো থেকে নিব, তিনটা রো থেকে নিব। আচ্ছা নিলাম তিনটা রো, তিনটা রো থেকে নিলাম, তাহলে তিনটা রো এই রোতে বানাচ্ছি, তাই না? এই রো থেকে তিনটা রো, তাহলে কোন কোন রোতে এর ইফেক্ট পড়বে? প্রথম তিনটা, এইটাতে একটা পড়বে, তারপরে দুইটাতে পড়বে, এইটাতে একটা, এইটাতে একটা, তাই না? এই দুইটাতে পড়বে, তাইলে নিচেরটাতে কেন পড়বে? এই যে এই রো ধরবেন না, যেই রোতে ইউজ করছেন সেই রো সহ তিনটা রো, ঠিক আছে? তো এই রো একটা, এই রো একটা, এই রো একটা, ঠিক আছে? তো তিনটা রো মিলে কি হবে, একটা রো বানাবে। তাইলে কি এখানে যেহেতু নিছি প্রথম সেল, এখানের কি প্রথমটাকে বাদ দেওয়া লাগবে, শেষটা না। আমরা কয় নাম্বার কলামে করতেছি দেখেন, আমরা কলাম করতেছি কয় নাম্বার, এক নাম্বার। এখানে কলাম কোনটা, এটা এক নাম্বার কলাম, এটা এক নাম্বার কলাম, এটা এক নাম্বার কলাম, এটা এক নাম্বার কলাম। বোঝা যাচ্ছে? তাহলে যদি প্রথম কলামে এক করতে চাই, তাহলে কোন কলাম প্রথমটা বাদ দিব না? দিলাম বাদ। কয়টা এক করছি, এই একটা তো আমরা করবো, একটাকে বানাবো, বাদ যাবে কোনটা, দুইটা। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা কল স্প্যান শিখলাম, রো স্প্যান শিখলাম। এইভাবে যদি করতে হয় পারবো পরবর্তীতে। ওকে, এখন আসি হচ্ছে, আমরা এতক্ষণ টেবিল করছি, এবার আসবো লিস্ট। আমরা ওয়ার্ডের লিস্ট করছিলাম, ওই যে 1 2 3, তারপরে হচ্ছে ABC লিস্ট করছিলাম, বুলেট পয়েন্ট করছিলাম। তো এখানে এখন আমরা সেটা কিভাবে করব, সেটা করব হচ্ছে HTML দ্বারা। সেটা কিভাবে করব, HTML দ্বারা। এখন দেখেন HTML এ আমরা যদি একটু W3 স্কুলে যাই, লিস্টে গেলাম, লিস্ট কয়টা আছে দেখেন, এই যে এটা দেখেন একটা লিস্ট, এইটা দেখেন একটা লিস্ট, এটাকে বলা হয় লিস্ট আইটেম। ঠিক আছে, দেখেন এখানে লিস্ট কয় ধরনের আছে, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। অর্ডার বলতে কি বুঝায়, অর্ডার মানে হচ্ছে সিরিয়ালাইজ। আপনাকে একটা অর্ডার দিলাম, তারপরে আপনাকে দিলাম, তারপরে আপনাকে দিলাম, আপনি প্রথম অর্ডার, আপনি তৃতীয় অর্ডার, আপনি তৃতীয় অর্ডার। সো অর্ডার যখন বলবে অর্ডার লিস্ট, তখন সিরিয়ালাইজ হবে 1 2 3 4 এরকম। ঠিক আছে, তো অর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট কি, আনঅর্ডার লিস্ট হচ্ছে বুলেট পয়েন্ট কিংবা কোনো সাইন সিগনেচার দেওয়া হবে। বোঝা গেছে? বুঝতেছেন আপনারা পেছনে? ওকে, তাহলে দেখেন আনঅর্ডার লিস্টের জন্য আমরা কিভাবে করতে পারি। প্রথমে আনঅর্ডার লিস্ট দিই। আমার আনঅর্ডার লিস্টের জন্য ট্যাগ আছে হচ্ছে UL, ইউতে আনঅর্ডার, এলতে লিস্ট, আনঅর্ডার লিস্ট। এইবার আনঅর্ডার লিস্ট তো আমরা বললাম যে এটা আনঅর্ডার লিস্ট করব। এখন প্রত্যেকটা লিস্টের একটা করে আইটেম আছে না, লিস্টের তো আইটেম থাকা লাগে, তাছাড়া হবে? তাহলে এখানে আমাদের এক লিস্ট আইটেম নিতে হবে, LI, এলতে লিস্ট, আইতে কি আইটেম, লিস্ট আইটেম। এখন আমরা এই লিস্ট আইটেমে লিখবো যা খুশি, ধরেন ফার্স্ট
আইটেম, ফার্স্ট আইটেম। এরপরে আরেকটা আইটেম নেওয়া লাগবে। আমরা যতগুলো আইটেম নিব এইভাবে ততগুলো লিস্ট আইটেম লিখতে হবে, ট্যাগ লিখতে হবে। LI সেকেন্ড আইটেম। তারপরে ধরেন আমি এটা একটু কপি করে নিলাম, থার্ড আইটেম। থার্ড আইটেম। এখন দেখেন তো এখানে কিছু পরিবর্তন আসছে, কেমন আসছে এরকম। আমি একটু এটা টেবিলটা আপাতত কি করতেছি, টেবিলটা নিচ্ছি না, টেবিলটা কমান্ড করতেছি। বুঝি নাই। হ্যাঁ, বক্সের মতো দিতে পারবেন। তখন দেখেন এখানে একটা অ্যাট্রিবিউট আছে, টাইপ ইকুয়াল টু রাউন্ডেড। আচ্ছা, আমরা একটু দেখি কি কি টাইপ আছে। এই যে দেখেন স্কয়ার আছে, সার্কেল আছে, ডিস্ক আছে। আমরা স্কয়ার দিই, দেখি কি 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 আসে। এটা তো কি স্টাইল করবো না আমরা, দিলাম। এটা কি টাইপ দিছি, লিস্ট স্টাইল টাইপ। আমরা প্রথমে কি লিখছি, ইউএল এর ভিতরে একটা স্টাইল করে নিছি। দেখেন এখানে কিভাবে করছে, ইউএল এর ভিতরে একটা স্টাইল দিছে, তারপরে কি বলছে, লিস্ট স্টাইল টাইপ। মানে এই যে লিস্ট আইটেম যে আছে সেটার স্টাইল টাইপ কি হবে, ডিস্ক। দেখি আমরা এখানে ডিস্ক দিই, কি আছে, ডিস্ক দিছি, তাই না? কেমন আসছে, বুলেট পয়েন্ট আকারে আসছে, তাই না? এবার দেখেন আমরা একটু লিস্টের টাইপটা চেঞ্জ করে দিই, কি দিব, স্কয়ার। কেমন আসছে, স্কয়ার আকারে আসছে, তাই না? বুঝতে পারছেন এবার কি আকারে আসছে, গলি মনে হচ্ছে এখন, ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা কি ছিল, সার্কেল। কোনটার কি ইউজ বুঝছেন এবার? আমরা লিস্টে আনঅর্ডার লিস্টের আইটেম যদি টাইপ চেঞ্জ করতে চাই, আবার যদি আমি এখানে নন দেই তাহলে কি হবে বলেন তো, শুধু এই লিস্টটা আসছে। বোঝা গেছে? তাহলে আমরা কি আনঅর্ডার লিস্ট বুঝলাম, তাই না? এইবার জাস্ট এখানে লিখবো কি, অর্ডার লিস্ট, ওএল। ইউএল তে কি, আনঅর্ডার লিস্ট, আর ওএল তে কি, অর্ডার লিস্ট। আর অর্ডার লিস্ট কারে বলে, কেমন হয়, 1 2 3 4। এখন আমাদের বলে দিতে হবে যে লিস্ট টাইপ কি হবে, লোয়ার আলফা। এবিসিডি কি, মানে ছোট হাতের অ্যালফাবেট হবে, ছোট হাতের এবিসি আসছে না। এরপরে ধরেন এখানে হায়ার আলফা দিই, হ্যাঁ। আচ্ছা দেখি শুধু অর্ডার লিস্ট দিয়ে কি হয়, একটা অটোমেটিক 1 2 3 আসবে। যখন শুধু অর্ডার লিস্ট দিব এটা অটোমেটিক ডিফল্ট ভাবে 1 2 3 কাউন্ট করে। যদি আমরা বড় হাতের এবিসি নিতে চাই কিংবা রোমান সংখ্যা নিতে চাই সেগুলোও নিতে পারবো। দেখি আমরা এখানে কি কি আছে অর্ডার লিস্টের, দেখেন টাইপ কি কি আছে, 1 এ আই, ছোট হাতের আই, এগুলো আমরা কি দিতে পারবো, তাই না? আমরা এখানে তখন টাইপ সিলেক্ট করার জন্য এটার একটা আলাদা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে টাইপ। দেখেন এই যে টাইপ লেখার সাথে সাথে এখানে চলে আসছে কি কি, 1 এ, বড় হাতের আই, ছোট হাতের আই মানে রোমান সংখ্যা। এখন যদি রোমান সংখ্যা দিই দেখেন এখানে কি আসবে,
রোমান সংখ্যা আসছে। বোঝা যাচ্ছে? আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্ট কেমনে করে? আচ্ছা, এবার আসি লিঙ্ক। এই যে ধরেন আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে প্র্যাকটিস করবেন, আর লিঙ্কটা শেষ করে নেই। ধরেন কোনো একটা ওয়েবসাইটে আমরা গেলাম, এই যে বাটনটা আছে না, বাটনে ক্লিক করলে দেখেন কোথায় চলে গেল, এরকম একটা পেজে চলে গেল। তাইলে কি এই বাটনটার সাথে এই ওয়েবসাইটের ইউআরএল কি লিঙ্ক করা আছে। তো এই লিঙ্কটা আমরা কিভাবে করি HTML এ আমরা দেখি। ধরেন আমরা এখানে হচ্ছে লিখলাম, লিঙ্কটা করার জন্য দেখেন আমরা যদি একটু ইতে যাই, W3 স্কুলে যাই, দেখেন এই লিঙ্কটা হচ্ছে কি হাইপার লিঙ্কস, আর এটা সিনট্যাক্স কি দেখছেন। আমাদের লিঙ্ক করার জন্য কি করতে হবে, এ লিখতে হবে, আর এই এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ, এতে অ্যাঙ্কর। সিগনেচার করছেন? এই একে কি বলা হয়, অ্যাঙ্কর ট্যাগ। দেখেন এটার সিনট্যাক্স কেমন, প্রথমে একটা ট্যাগ হইছে, এ ট্যাগ স্টার্ট করছি, তার মধ্যে কি লিখছি, HREF। HREF মানে কি, হাইপার টেক্সট রেফারেন্স। আমি কোন রেফারেন্সে কোন ইউআরএল এ পাঠাবো, হাইপার টেক্সট রেফারেন্স। মানে আমাদের এই যে ইউআরএলটা, এটা কি হাইপার টেক্সট না? আমরা যে HTML ফাইলগুলো তৈরি করতেছি, এই যে এগুলো তৈরি করতেছি, HTML না? আর HTML এর ফুল ফর্ম কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে কি পুরাটাই হাইপার টেক্সট, তাই না? তো এখন দেখেন এখানে লেখা আছে HRF, তার মানে কি হাইপার টেক্সট রেফারেন্স। এই রেফারেন্সটা কি করবে, এখানে যে ইউআরএলটা আমরা দিব সেই রেফারেন্স অনুযায়ী সেই ইউআরএল এ চলে যাবে। বুঝতে পারছি? এখন আমরা যদি এখানে একটু দেই, এটা একটু কপি করে এখানে দেই, ধরেন এখানে দিলাম HRF, হয়েছে না? এখন ধরেন লেখা থাকে না ক্লিক হেয়ার, আমরা একটু এখানে লিখি ক্লিক হেয়ার টু গো গুগল সাইট। মানে আমরা এখানে গুগল সাইটে রিডাইরেক্ট করব। এখানে লিখব কি, google.com। দেখি তো আমরা এখানে ক্লিক করলে কি google.com যায়? ক্যান নট গেট। কেন যায়নি বলেন তো? না, আই যে আমি এখানে HTTP দেই নাই, ও বুঝতেছে না কোথায় যাব। এইবার দেখি যাই কি হয়। এখন কই আসছি, আসছি। আমরা কোথায় ভুল করছিলাম, এই যে HTTP দেই নাই, তাই না? এই HTTP দিয়েই বুঝবে আমার প্রোটোকল কোনটা, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTP এর নাম কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। যে এটা কোথায় যাবে আমরা বলে দিছি এখন, www.google.com। হ্যাঁ, এখানে একটা লিঙ্ক দিয়ে রাখবে, আপনি তাদের সাইটে চলে যাবেন এবং তাদের সাইটে যে লগ ইন করবেন। বোঝা গেছে যে লিঙ্ক কিভাবে ব্যবহার করে। লিঙ্ক ব্যবহার করতে হলে কোন ট্যাগটা ইউজ করতে হয়, অ্যাঙ্কর ট্যাগ। এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। আর অ্যাঙ্কর ট্যাগের ভিতর একটা অ্যাট্রিবিউট কি আছে, HRF, হাইপার রেফারেন্স না HRF, যেটার ফুল মিনিং হচ্ছে হাইপার রেফারেন্স, হাইপার টেক্সট রেফারেন্স। এবং এটা আমরা ইউজ করব যেখানে, এটা শুধু যে বিভিন্ন ওয়েবসাইটেই যাইতে ব্যবহার করা হয় এমনটা না। এখানে আপনি বিভিন্ন সেকশন, বিভিন্ন আইডি অনুযায়ী ধরে সেখানে যাইতে পারবেন।
আমরা যখন করব এগুলো দেখব, ঠিক আছে? এতটুকু বোঝা গেছে সবার? আগে কল স্প্যানটা শেষ করবেন। কালকের টেবিল যেটা করছেন সেইটার তিনটাতে একটা তিনটা কলাম মিলে একটা সেল বানাবেন এবং তিনটা রো মিলে একটা রো বানাবেন। বুঝছেন কি বলছি? আগে এটা বানান। শুধু দুইটা জিনিস অ্যাড হবে, কল স্প্যান এবং রো স্প্যান। আমি টিভিটা একটু অফ করতেছি।